আপনার নিজের দেহ যদি নিজের স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ দর্শন করে তবে সেই নারী ব্যভিচারিণী হয়, কলঙ্কিনী হয়, তাকে নরকগামী হয়। দেখবেন আমার বৌদি ভাইরা, অনেক বৌদি ভাইরা শাড়ি পরে, সেই শাড়ির আঁচল দিয়ে তাদের পিঠটা ঢাকে না, আর ব্লাউজের অবস্থা তো আরো মারাত্মক। হ্যাঁ, এক হাত বের করে দিয়ে পিঠ বের করে দিয়ে কি ব্লাউজ রে বাবা। মনে রাখবেন এই কথাটা, শুনুন, আপনার নিজের দেহ যদি নিজের স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ দর্শন করে তবে সেই নারী ব্যভিচারিণী হয়, কলঙ্কিনী হয়, তাকে নরকগামী হয়। এই জন্য অন্য কারো দোষ দিয়ে লাভ নাই। আমার সম্মান আমার কাছে আছে, আমার সম্মান আমার কাছে। আমার নিজের সম্মানটা যদি আমি নিজেই রাখতে না পারি, অন্য কারো দোষ দিয়ে কি লাভ আছে? তাহলে তোমার সম্মান তুমি রাখো। ভগবান বস্ত্র দিয়েছে দেহটাকে ঢাকার জন্য, অন্য কিছু করবার জন্য নয়। তাহলে তুমি দেহটা ঢাকো, ব্লাউজ তৈরি করো, কিন্তু এক হাত পিঠ বের করে কেন? আমরা তো ব্লাউজ পরেছি, আমাদের পিঠ দেখা যায় যাচ্ছে। এই যে 3 আসর আমি গাইছি, দেখতে পেয়েছেন কোনো সময়? তাহলে এইরকম ভাবে তৈরি করবেন, তাতে দেখতে আরো সুন্দর লাগবে। দেখবেন প্রত্যেকদিন ফলমূল সেবা করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বানরই এরা আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। আরে প্রত্যেকদিন গঙ্গা স্নান করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে জলের ভিতরে যারা বাস করছে এরা আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। প্রত্যেকদিন নিরামিষ আহার করলে যদি ভগবানকে পাওয়া যেত, গরু ছাগল এরা আগে ভগবানের কৃপাটা লাভ করতেন। সবশেষে সাধক মীরাবাই বলেছিলেন, মীরা কহে বিনা প্রেম সে নাহি মেরে নন্দলালা। জগৎবাসীকে জানিয়ে দিলেন, গো ওই ব্যক্তিকে যদি পেতে চাও, ওই মানুষটাকে যদি পেতে চাও, প্রেম ছাড়া কখনো কোনো দিন, ভক্তি ছাড়া কখনো কোনো দিন ওই মানুষটাকে তোমরা পাবে না। সে যে ভক্তের কাছে ভগবান কি চাই গো মা? ভগবান বলছে, তুমি আমার কতটা রসগোল্লা দিলে, দই দিলে, সন্দেহ দিলে, আঙুল দিলে, আপেল দিলে, আমি এগুলো দেখবো না। এইগুলো দিয়ে, ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে রাজা দুর্যোধন সে আগে ভগবানের কৃপাটা লাভ করত। দুর্যোধনের বাড়িতে যখন ভগবান গিয়েছিলেন, তার ঘরে আমার ভগবান কোনো কিছু সেবা করেনি। কেন? সে সবকিছু দিলেন, কিন্তু যে বস্তু দিয়ে ভগবান গ্রহণ করবে সেই বস্তুটাই দেওয়া হয় না। মনে করেন আপনাদের বাড়িতে আপনার জামাইকে আপনার বেয়াইমাশা এসেছে, আপনি সুন্দর করে রান্না করবেন, রান্না করতে গিয়ে তাতে আদা জিরে গরম মশলা সবকিছু বেশি বেশি দিয়ে সেই তরকারি আপনার